যারা পিছিয়ে পড়া মানুষ তাদের নামগুলোই বাদ দিয়ে দিল, বেছে বেছে বাদ দিল যে এই 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 বাড়ির মহিলা, ওই বাড়ির মহিলা, মহিলাদের নাম বেশি বাদ দিয়ে দিল। কেন দিল কিছুই আমরা বুঝতে, ঠিক আছে। নির্বাচন কমিশন এখন বিজেপির ঘরের লোক হয়ে গেছে, বিজেপির ঘরের লোক হয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছে। আমার নাম যারা অবৈধ ভোটার এবং যাদের যথাযথ নথি নেই তাদেরকে বাদ দিক, বা যারা মৃত ব্যক্তি তাদেরকে করি, কাজ ছেড়ে ছেড়ে গেছি আমরা। আমাদেরও তো একটা আছে, জীবন আছে নাকি, না আমরা মানুষের কুত্তার মতন দৌড়ে বেড়াচ্ছি। রাজ্যে এসআইআর প্রক্রিয়াকে ঘিরে বাড়ছে উদ্বেগ ও রাজনৈতিক বিতর্ক। নাম বাদ পড়া নিয়ে আতঙ্কে সাধারণ মানুষ। বিরোধীদের অভিযোগ, এই প্রক্রিয়ায় বৈধ ভোটাররাও বাদ পড়ছেন এবং পরিষেবা বন্ধের আশঙ্কা তৈরি হচ্ছে। তবে এই অভিযোগ খারিজ করে বিজেপির দাবি এটি নিয়মিত ও স্বচ্ছ প্রক্রিয়া। এদিকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানিয়েছে, কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। ভুল হলে সংশোধনের সুযোগও থাকবে। সব মিলিয়ে ভোটের আগে ইস্যুটি নিয়ে উত্তাপ বাড়ছে রাজ্যে। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। ভোট তো দিয়েছি আমি অনেক বছর ধরে, এখানে যবে থেকে বিয়ে হয়েছে তার পরের বছর থেকে আমি ভোট দিয়েছি, কিন্তু এবার আমার ভোটার লিস্টে নাম নাই, ভোটার লিস্টে নাম উঠেনি, আমার নাম বাদ দিয়ে দিয়েছে। আমরা গিয়েছি, এসডিও অফিস গিয়েছি, সব জায়গায় গিয়েছি, কিন্তু আমার নাম তা ওঠেনি এখন পর্যন্ত। রানি হয়েছি, অনেক গিয়েছি, লোকের বাড়িতে কাজ করি, কাজ ছেড়ে ছেড়ে গিয়েছি আমরা। আমাদেরও তো একটা আছে, জীবন আছে নাকি, না আমরা মানুষের কুত্তার মতন দৌড়ে বেড়াচ্ছি এই একটা ভোটার কার্ডের জন্য। ভোটার কার্ড তো আমাদের হয়ে আছে, তা আমাদের নাম কি করে বাদ হয়ে গেল? আমাদেরকে এখন প্রমাণ দিতে হচ্ছে যে আমরা আমার বাপের মেয়ে কি না, কি আমরা আমাদের বাপের ইয়ে থেকে জন্ম হয়েছি কি না, না আমরা কোথা থেকে এসেছি, সেটা আমাদেরকে এখন প্রমাণ দিতে হচ্ছে। এখন সবাই আমাদের পাড়া থেকে অনেক মানুষের নাম বাদ গেছে এসআইআর এ। আমার বয়স 58 বছর হলে, আমি 58 বছর ধরে এদের সঙ্গে মেলামেশা করছি, একসঙ্গে ঘোরাফেরা করছি, একসঙ্গে সমস্ত কিছু আমাদের একসঙ্গে হয়, ঠিক আছে। পুজো আনন্দ, কেউ মারা গেলে সব জায়গাতে আমরা একসঙ্গে থাকি। হঠাৎ করে এই বছরে কি এসআইআর করলো এরা, যে নির্বাচন কমিশন, যে এই আমাদের পুরনো বাসিন্দাদের বহু লোকের নাম বাদ চলে গেল। কেন গেল তার কোনো কারণ নাই। তার যা যা কাগজপত্র আমাদেরকে দিতে বলেছিল সমস্ত কাগজপত্র দিয়েছিলাম এদেরকে। এরা সবাই গিয়ে কাগজপত্রের লাইন দিয়ে সেখানে লাইন দাঁড়ালো, আবার বললো না এখানে হবে না, বিডিও অফিস যেতে হবে। এখান থেকে শ্রীনিকেতন গেল বিডিও অফিস, বিডিও অফিসে গিয়ে সারাদিন লাইন দিল, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলামাল হয়ে গেল। কিন্তু লাস্টে দেখা গেল যে এদের নাম বাদ চলে গেছে, ডিলিটেড হয়ে গেছে। কি করে হলো এটা আমরা, মহিলা আছে কয়েকজন, পুরুষ আছে, পুরুষ মহিলা অনেকেরই নাম বাদ গেছে, প্রচুর লোকের নাম বাদ গেছে। যারা এখানকার স্থায়ী বাসিন্দা, তারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে, তাদের নিজস্ব বাড়ি রয়েছে, নিজস্ব জায়গা রয়েছে, নিজস্ব জায়গায় সরকারি বাড়ি হয়েছে তাদের, তারপরেও তাদের নাম যে কি করে বাদ গেল সেটা আমরা বুঝতে পারলাম না। এই নির্বাচন কমিশনের ব্যর্থতা, তাছাড়া আবার কার ব্যর্থতা বলবো? নির্বাচন কমিশন একবার কি এক আইন বার করলো, আইন বার করে এই আমাদের যে মানে আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া মানুষ তাদের নামগুলোই বাদ দিয়ে দিল, বেছে বেছে বাদ দিল যে এই 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 বাড়ির মহিলা, ওই বাড়ির মহিলা, মহিলাদের নাম বেশি বাদ দিয়ে দিল। কেন দিল কিছুই আমরা বুঝতে পারলাম না, কোনো রিজন আমাদেরকে জানালো না। রাজনীতি আর কি দেখবো দাদা, সবই তো হয়ে গেছে এখন বিজেপির ঘরের লোক হয়ে গেছে, ঠিক আছে। নির্বাচন কমিশন এখন বিজেপির ঘরের লোক হয়ে গেছে, বিজেপির ঘরের লোক হয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছে। নাম এসেছে কিন্তু ডিলিটেড হয়ে গেছে। দুঃখ আছে, রাগও আছে ভেতরে যে ভোটটা দিতে পারবো না। এত বছর ধরে ভোট দিচ্ছি, অতএব এবছরে দিতে পারলাম না। আমার ভুল তো, আমি তো সবই দিয়েছি। 2000 সালের নামটা খুঁজে পাওয়া, 2002 যে নামটা সেটা খুঁজে পাওয়া যায়নি। বিভিন্ন জায়গায় বিডিও অফিস, এসডিও অফিস এবং নিজের পাড়াতে বিএলওকে সবাইকে দিয়েছি, এবং বাবা মায়ের সবার 3 জনের বাবা মা দিদি সবারই 2000 সালে নাম রয়েছে, যেগুলো দরকার ছিল বৈধ নথিপত্র সবই জমা দিয়েছি। তা সত্ত্বেও যখন ওঠেনি, ভোটার থেকে লিস্ট থেকে বাদ গেলে তো খারাপ লাগবেই, কারণ ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছি। যাদের অবৈধ নথিপত্র তাদের বাদ দেওয়া হোক, কিন্তু বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও ভোটাধিকার থেকে বঞ্চিত মানে আমি সবকিছু থেকেই বঞ্চিত, মানে ভারতীয় নাগরিকত্ব থেকেই বঞ্চিত। বিএলও আমাকে একটা লেটার দিয়েছিল যে বাবার সাথে একটা এজ ডিফারেন্স রয়েছে। তো এজ ডিফারেন্সটা তো আমার মনে হয় না কোনো ম্যাটার করা উচিত এসআইআর এর জন্য, কারণ এখানে যে নথিগুলো দেওয়ার কথা বলা হয়েছে আমি উপযুক্ত সব নথি দিয়েছি এবং বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে, এবং প্রসেস যেভাবে করতে বলেছে পরপর সেই স্টেপ বাই স্টেপ প্রসেস করেছি। তা থাকা সত্ত্বেও আমাকে আমার নামটা ডিলিট করে দেওয়া হয়েছে, এবং এটা দেওয়ার ফলে আমি যে আরো আগামী দিনে বিভিন্ন সমস্যায় পড়ব, সেইগুলোর জন্য কে দায়ী হবে সেটা আমি জানতে চাই। দায়ী করতে চাইছে তো বলতে পারছি না, কারণ এটা রাজ্যকে বলবো না কেন্দ্রকে বলবো, দুজনেরই হয়তো ব্যর্থতা আমাদের, যে আমরা যাদের বৈধ নথিপত্র নিয়ে বসে আছি তাদেরও যদি এইভাবে বাদ দেওয়া হয়, তাহলে অবৈধ ভোটাররা
ভোট দেবে এবং আমরা বৈধ হয়ে দিতে পারবো না। কিছু কিছু জায়গায় যারা চাকরি টাকরি করছে, আমার কিছু বন্ধু বান্ধবেরও নাম জানা আছে, যারা মানে দেখেছি তারা চাকরি করছে অথচ তাদেরও নাম বাদ গেছে। তো সেই জায়গায় কি করবে সরকার, এটা তো ভাবা উচিত খুব। এবং আমাদের হ্যারাসমেন্টও হচ্ছে ভীষণভাবে। রাজ্যে 90 লক্ষ ভোটার বাদ। ভোটার এবং যাদের যথাযথ নথি নেই তাদেরকে বাদ দিক, বা যারা মৃত ব্যক্তি তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, ঠিক আছে, কিন্তু উপযুক্ত নথি থাকা সত্ত্বেও এবং যারা চাকরি করছে তাদের ভাবুন একবার কথাটা। এগুলো নিয়ে ভীষণই আক্ষেপের বিষয়। আপনি